করবো মা, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের কত দাম, তোমাদের কত দাম জানো গো মা? তুমি কি জানো নি তোমাদের কত দাম? তোমরা নবীদের মা, সাহাবাদের মা, তোমরা হলো আলেম ওলামার মা, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএর মা, মাস্টার রুকেল জজের মা। মা তোমাদের এত মর্যাদা মা, আমি তোমাদেরকে বলবো জননী, চারটে কাজ তোমরা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মা। পর্দা করবা, নামাজ পড়বা, রোজা করবা, স্বামীকে ভালোবাসা দিবা, মহব্বত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা মা। নারী জাতি কমলতি কিভাবে অন্তর জানে, প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী রূপে পর্দা। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, বাপ আপনাদের বেলডাঙ্গায় স্কুল আছে না, হাই স্কুল আছে না? এই কথা বলেন না কেন, আছে না? আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি। আজ একটা ঘটনা আপনাদের বলি, মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বম্বে, দিল্লি, গুজরাট, করে না গো? এই করে না, কত না বলুন? সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফিরে, ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল, মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে মা, আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি, মা তুমি কি বাজার নেবা বলো? মা বলে, কলিজার সন্তান রে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না, আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আয় রে বেটা, আমি কোনো জিনিস তোর নিব না রে বেটা। বেটা বলে, মা আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না, তা নাকি হয়? বেটা ওকে মা বলে, ও বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করবো। জননী কে বললো, মা গো আমি বাজার করে 3টের থেকে 3:30 মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল, সন্তান এলো না, 5টা বেজে গেল, সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই, 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল, কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না, কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে গেল, কে ধরে বলছে, কে? বলে চাচা আমি। বলে তুমি কে? বলে আমি আপনার বন্ধুর ছেলে। বলে চাচা, বেলডাঙ্গা বড়ুর মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা, আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল, নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস। আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আমি আপনাদেরকে বলি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে, জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেলডাঙ্গা এত বড় নাম করা বাজার,
আছে না নাই? তারপরে বাজার বসেছে। হ্যাঁ, এরা জালসানে মেলা। আজকাল মেলা মানেই জালসা, মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ বে শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারাম খোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝলেন আপনারা? বলেন, কথা কয় না? তাই তো আমি বলি, এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় না? তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমিস স্কুলে যে যায়, এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বলে আমি। আচ্ছা, তো আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তা আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো। বলে তাই নিয়েন। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, এই তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরও স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি নাম? কালু। বলে, কালু, এই খবরদার তুই স্কুলে সম্বুধ দিন আসবি নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল করিয়ে দিকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছি এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচির টুপকে ঢুকেছে বাপ, তুই কিরকম টেবিলের তলে সাতপাঠ এসে পড়েছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর এলো। এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ, ভালো করে পড়েছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারলো না, তো কলেজের প্রফেসর বলছে, হ্যাঁ বাবা, কেউ পারবে না মানে? কেউ নাই শোনা? ও মধু, একটু বলো মানে? কেউ পারলো না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলা শুয়ে কেন? উঠ 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 উঠ। ও টেবিল চিড়ি উঠেছে বা। ওঠার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারলো না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। বলে, এই পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বলছে, সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে, সেটা হলো মাথার চুল। কি মাথার চুল? কলেজের প্রফেসর বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এর মানে কি গো? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর। বলে কিনা? বলে না? বিভিন্ন নামে ডাকে। এই বেটা বলছে চুল। তার মানে আর কি? বলে, আরাটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললেন আপনারা? হ্যাঁ, আরাটু নিচে নামলে মুছ। আর কি? বলে, আরাটু নিচে নামলে দাড়ি। বলে, আরাটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে, বেটা কালু রে, জানে মেছি সার, খবরদার নামবি নিবা। এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা নাকি ভাষা নাই। কবি বলে, তানহামা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজানে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গায়? মনে যদি পছন্দ ধরে যায়, তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা।